এই ভিডিওটা ছিল স্যারের বার্থডে সেলিব্রেশনের একটা ভিডিও। তো প্রত্যেক বছর স্যারের বার্থডে সেলিব্রেশন তার শপে তার স্টাফদের মাঝে মানে আমাদের সাথেই পালন করা হয়, কেন কি স্যারের এই জায়গাটা অনেক ভালোবাসার জায়গা। আর এই জায়গাটা স্যার একটু একটু করে অনেক পরিশ্রম করে তৈরি করেছে বলতে পারো। স্যারের আর একটা পরিবার, সাথে আমাদেরও আর একটা পরিবার, আমাদের আর একটা ভালোবাসার জায়গা। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। স্বপ্নাস লাইফ চ্যানেলে আরেকটি নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো স্যারের তো বার্থডে, তো আমরা কিছু দেবো না তাই কখনো হয়? তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে স্যার তো পাঞ্জাবি খুব পছন্দ করে, তাই স্যারের জন্য একটা পাঞ্জাবি আর তার পছন্দের মিষ্টি আমরা দেবো। তো এই জন্য সোজা আমি আর রাজাতে চলে গেলাম বাজারে, গিয়ে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম পছন্দ মতো, আর চলে গেলাম কৃষ্ণনগর অধরচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারে। সেখান থেকে আমরা স্যারের পছন্দের মিষ্টি নিয়ে নিলাম। আর রাজেশদা দেখো রাস্তা পার হতেই পারছে না, কেন কি গাড়ির ভিড় হয়ে গেছিলো। তো ফাইনালি রাজেশদা তো পার হয়ে গেল। তো চলো এবার দেখতে থাকো। তো কেক কাটার পর্ব তো শেষ হয়ে গেল। তো স্যারের বার্থডে উপলক্ষে আমরা দেখো সাজুগুজু করেছি। হ্যাঁ, সাজুগুজু করেছি বার্থডে উপলক্ষে তো বটেই, তবে সেখানে তো দেখতেই পেলে যে কেক কাটা হয়ে গেল। এই সাজগোজটা হচ্ছে আমাদের স্যার একটা জায়গায় নিয়ে যাবে, একটু সবাই খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো, তারপরে একটু ঘোরাও হবে। এই জন্য স্যার আমাদেরকে একটা জায়গায় নিয়ে এসেছে। তো দেখো রাজেশদা আর রাজেশদার ওয়াইফ মানে বৌদি যাবে বাইকে, কেন কি স্যারের গাড়িতে তো সবার একসাথে ধরবে না, এই জন্য রাজেশদা বাইকে যাচ্ছে তার ওয়াইফকে নিয়ে, আর আমরা যাবো এই গাড়িটাতে করে। তো চলো সবাই তো আমরা গাড়িতে উঠে পড়বো। তো দেখা যাক কোথায় নিয়ে যায় স্যার আমাদের, আর তোমরাও দেখতে থাকো। তো গাইস বলো কেমন লাগলো, বলো রাতের অন্ধকারে রাস্তাটা কেমন লাগলো। তো দেখো এরপরে তো আমরা চলে এসেছিলাম সেই জায়গাটায় যেখানে স্যার আমাদেরকে নিয়ে এসেছে। জায়গাটা হয়তো আমি ক্লিয়ারলি ভালোভাবে দেখাতে পারছি না, কেন কি অ্যাড ছিল, এবার সেরকমভাবে ভিডিওটাও করতে পারিনি। তো দেখো ওই সাইডটা কত সুন্দর, আর একটা ফাঁকা মাঠের মধ্যে রেস্টুরেন্টটা সাইডে ছিল আর কি রজনীগন্ধা স্টিক, বেশ দারুণ লাগছিল। শুনশান জায়গা, খুব একটা ভিড়ভাট্টা ছিল না, শান্তশিষ্ট পরিবেশ, দারুণ লাগছিল। আর এই জায়গাটা দেখো। তো চলো আশেপাশে তো দেখালাম, এবার আমরা ভেতরে যাই। তারপরে ভেতরে কি খাবো কি করবো, কেটে গেছিলাম সবটা তোমরা দেখতে পারবে। আশা করি জায়গাটা অনেকেই চিনতে পারছো, কেন কি এই জায়গাটা অনেকেই চেনা। হ্যাঁ, হয়তো যারা এসেছো তাদের চেনা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর আমঘাটা যেতে রেস্টুরেন্টটা পড়ে ডান সাইডে। তো দেখো আমরা ভেতরে এসে দেখি রাজেশদারা যেহেতু আগে পৌঁছে গেছিলো, তো ওরা না খেতে শুরু করে দিয়েছিল। আমরা গেলাম বলার পরে, তারপরে কী করলো আর কি টেবিলটা একসাথে করে দিল, যেহেতু একসাথে না বসলে না মজাই হয় না, সবাই আলাদা আলাদা বসলে কেমন লাগে। তাই আমরা যেহেতু অনেকজন গেছিলাম, আমরা স্টাফরা, তারপর স্যার ম্যাডাম, তার রিলেটিভরা অনেকেই ছিল। তো দেখো আমাদের স্যার খাইয়েছিল একটা ফিশ ফ্রাই, আর যেটাকে দারুণ খেতে ছিল, খুব সুন্দর ছিল খেতে। তো আমি পরিবেশন করছিলাম, তো আমি মনিকাকে তুলে দিলাম, যেহেতু মনিকা বলছে দিদি আমারটাও তুলে দাও, তো আমি মনিকারটা তুলে দিলাম। সত্যি কথা বলতে ফিশ ফ্রাইটা জাস্ট ওয়াও লেগেছে আমার, দারুণ লেগেছে, কি বলবো। তোমরা এসে একবার ট্রাই করো, ভালো লাগবে খেতে। আর সব থেকে বড় কথা কি জানো তো, খাওয়াটাই বড় কথা না, এই যে হই হুল্লোড় সবাই মিলে একসাথে একটা আনন্দ, এটা জাস্ট ভাবার বাইরে। আর এটা আমরা খুব মিস করি, কারণ একসাথে তো সবার যাওয়া হয় না কোথাও, সব সময় কাজের মধ্যে থাকি। হ্যাঁ, আমাদের উইকলি একটা করে ছুটি অবশ্যই পাই, কিন্তু কথা হচ্ছে সেদিন তো আমরা একা, সবাই তো একসাথে হতে পারি না, এটাই ব্যাপার। তো চলো এবারে নেক্সট মেনুতে চলে যাই। তো আমাদের নেক্সট ছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা। পোলাও আর চিকেন কষাটাও দারুণ ছিল, মানে আমাদের মনের মতো। পোলাওটা তো খুবই সুন্দর ছিল, কেন কি এমন হয় যে পোলাও যে কোথাও একটু মিষ্টি বেশি হয়ে যায় বা একটা কিছু কম হয়ে যায় বেশি হয়ে যায়, কিন্তু এটা পুরো ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল খেতে। আর পরিমাণে এতটা বেশি দিয়েছিল, একটা থেকে আমি আর সুস্মিতা খেয়ে শেষ করতে পারছি না। আমি না মাঝে মাঝে মনিকাকে রাজেশদাকে বলছিলাম যে তোমাদেরটা শেষ হলো না, আমার থেকে নিতে, কেন কি অতটা পরিমাণ পোলাও নষ্ট হবে।
তো শেষ পর্যন্ত ওরা কেউই নেয়নি, কারণ ওদেরই বেশি হয়ে গেছিলো। তো সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর কোল্ড ড্রিঙ্কসটা না আমি খাই না, এই জন্য আমি মনিকাকে দিয়ে দিয়েছিলাম, আর মনিকার কোল্ড ড্রিঙ্কসে না নেই। তো প্লিজ সবাই বলো আমার এই ভিডিওটা কেমন হয়েছে, আর আমাদেরকে কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই জানিও। ছবি না ভিডিও। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই জানিও। তো চলো টাটা, বৌদি একটু টাটা করে দাও। টাটা টাটা, গুড নাইট।